কোনো রকম আটা বা ময়দা ব্যবহার না করে শুধুমাত্র সুজি দিয়ে আজকে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুল টিফিনে এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। অল্প তেল মশলায় তৈরি এরকম হেলদি এবং টেস্টি সুজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং রেসিপিটাকে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গ্যাসে প্রথমে আমি একটা সসপ্যান বসিয়ে দিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণের জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এখানে আপনারা তেলও ইউজ করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার সবকিছু মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ সুজি। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। প্রায় 2-3 মিনিট পর এটা কিন্তু জলটা পুরোটা শুকিয়ে আসবে আর প্যান থেকে এভাবে কিন্তু উঠে আসবে। তখন বুঝে নিতে হবে যে সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 ছোট চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন রসুন কুচি। সবকিছু ভালো করে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। একে একে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর তার সাথে ড্রাই ম্যাঙ্গো পাউডার। ম্যাঙ্গো পাউডারের পরিবর্তে চাট মশলাও ব্যবহার করা যেতে পারে। অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আরেকটুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে রাখবো। এদিকে সুজিটা আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবং এটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ করে রাখা আলু। তারপর ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। আলুগুলোকে ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে, না হলে আপনারা একটা গ্রেটার দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারেন যাতে কোনো লাম্পস না থাকে। ডোটা থেকে আমি বলের আকারে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এই আকারটা কিন্তু আপনাদের পছন্দ মতো বড় ছোটও করতে পারেন। এখানে কিন্তু আমার সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা লেচি নিয়ে এটাকে হাত দিয়ে চেপে গোল করে বাটির শেপ করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আলুর পুর। আমি এখানে 1 চামচ করে আলুর পুর দিয়েছি। আপনারা যতটা পরিমাণ চান সেরকমভাবে দিতে পারেন। পুরটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে চেপে এটাকে চারদিকে ছড়িয়ে দেব। তারপর মুখটাকে ভালো করে কিন্তু বন্ধ করে নিতে হবে। যেভাবে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এর মুখটা ভালো করে বন্ধ করে নেব। একই রকমভাবে আমি আরেকটাতে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমরা আলুর পরোটা বা যে কোনো পুর ভরা পরোটাতে পুরটা ভরি ঠিক সেইভাবেই কিন্তু এখানেও পুরটা ভরে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তার মধ্যে তৈরি করে রাখা এই বলগুলো কিন্তু আমি দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। প্রত্যেকটা সাইড উল্টে কিন্তু এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু সবকিছু ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। 2 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে এটাকে আবার উল্টে আরও 2 মিনিটের জন্য রান্না হতে দেব। তারপর এটাকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। এই রেসিপিটাকে আরও একটু হেলদি করতে চাইলে আপনারা কিন্তু এটাকে স্টিমও করে নিতে পারেন। আবার এটাকে ডিপ ফ্রাই করলেও একটা সুন্দর স্ন্যাক্স আইটেম তৈরি হয়ে যায়। এগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলোকে প্লেটে তুলে রাখছি। এইভাবে বাকি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি। এখন রেডি কিন্তু আমাদের আজকের এই রেসিপি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কতটা লোভনীয় দেখতে হয়েছে। যে কোনো ধরনের চাটনির সাথে এরকম বড়া কিন্তু পরিবেশন করা যেতে পারে। আমি এখানে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম। আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।